জওয়ানেরা, যুবকেরা, একটা জিল দাদা হুজুরের মাথার উপর দিয়ে উড়ে যায়। হুজুর রহমাতুল্লাহ আলাইহি এটা দেখার পরে সহ্য করলেন না, বেয়াদবি মনে করে ও জিনটাকে ধরে এক আছাড় মারলেন, আর সঙ্গে সঙ্গে জিনটা মারা গেল। হুজুর পিছনে তাকিয়ে দেখে একটা জিনের লাশ পড়ে, জিনেদের বাদশা হাজির হয়ে গেল। আল্লাহর ওলি বললেন, বাবা নাজমুস শাহাদাত, এমনটা তুমি কেন করলে? ও আমার আব্বাজান, আপনি হলেন জামানার মুজাদ্দিদ, আর আপনার মাথার উপর দিয়ে জিন বেয়াদবি করে উড়ে যাবে। আমি নাজমুস শাহাদাত এটা মেনে নিতে পারে নাই, এ কারণে তার বেয়াদবির শাস্তি আমি দিয়েছি। এই যে মারা যাবে বেটা, আমি তা বুঝতে পারে নাই। জিনেদের বাদশা মুজাদ্দিদ জামানের কাছে হাজির হয়ে গেল। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামানের কাছে বিচার দিল। মুজাদ্দিদ জামান বললেন, বাবা জিন মারাটা অন্যায়, আমি স্বীকার করি। কবে এত আশপাশে জায়গা থাকতে তোমাদের কমের এই জিনটা আমার মাথার উপর দিয়ে কেন গেল? এটা তো ঠিক নয়। এ কারণে ওলিয়া ওলিয়াদের সঙ্গে বেয়াদবি করলে এটা তো মানা যায় না। আমার বেটা সহ্য করতে না পেরে জালালি মেজাজে এমনটা করলো। ও মুসলমান আমার, জিনেদের সর্দার মুজাদ্দিদ জামানের যুক্তি মেনে নিয়ে আল্লাহর ওলিকে ওলি বলে জিনেদের সর্দার মেনে নিয়ে ওই জিনের লাশটাকে তুলে নিয়ে তাদের এলাকায় গিয়ে দাফন দিয়ে দিয়েছিল। জওয়ানেরা, যুবকেরা, ও মুসলমান আমার, হুজুর রহমাতুল্লাহ আলাইহির দ্বিতীয় নম্বর জীবনী আপনি আপনাদের শুনিয়ে দেব। আল্লাহর ওলি হুজুর রহমাতুল্লাহ আলাইহি এ দুনিয়ার জমিনে যখন আগমন করেছিলেন, এমন করে সুবহে সাদেকের সময়, ফজরের নামাজের ওয়াক্তে, কিন্তু মুজাদ্দিদ জামানের ঘর আলোকিত করে বেটা তিনি আগমন করলেন। কিন্তু বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে দেখা গেল এ বাচ্চাটা নড়ে না, আর কান্নাকাটিও করে না। জওয়ানেরা, যুবকেরা, যে বাচ্চারা কান্নাকাটি করে না, ডাক্তাররা সাধারণত তাদের অসুস্থ বলে। শুধু তাই নয়, এমন করে এই বাচ্চাদের কান্নাকাটি করার কারণ কি? আমরা আতর ঘরে যেদিন হয়েছিলাম, নিজের বাড়ি বা নানির বাড়ি বা হসপিটালে নার্সিং হবে, এ সময় আমরা কান্নাকাটি করেছিলাম। আল্লাহর নবী বললেন, কান্নার কারণ হলো ফায়াস্তাগিল্লু সারিখান, ইবলিস শয়তান বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে এ বাচ্চাটার পাঁজরে খোঁচা দেয়। ফায়াস্তাগিল্লু সারিখান, এ কারণে বাচ্চাটা চিৎকার দিয়ে কেঁদে ওঠে। আল্লাহর নবী বললেন, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যখন কান্নাকাটি করবে, এ বাচ্চাটার ডান কানে তোমরা আযান দাও, আর বাম কানে ইকামত দিয়ে দাও। আপনারা দেন তো, এটা সুন্নাতে নববী, অনেকে দেওয়ার সুযোগ পায় না। মানে এখন তো আল্লাহর উপরে ভরসা কম আমাদের, মানে বাচ্চা হওয়ার আগে নার্সিং হোমে আগে থেকে বুকিং করা থাকে, হয়তো সেখানে গিয়ে পরিস্থিতি থাকে না, কিন্তু বাড়িতে আনার আগে একবার আযান তার কানে শুনিয়ে দেবে। বাচ্চাটা ভাববে কোন ইহুদি, কোন জৈন, বৌদ্ধর ঘরে আমার জন্ম হয় নাই, মুসলমানের ঘরে আমি এসেছি। জওয়ানেরা, যুবকেরা, তবেই বাচ্চাটা বড় হয়ে মসজিদের আযান শুনে মসজিদে যাবে। আল্লাহর ওলি হুজুর তিনি হলেন, কিন্তু বাচ্চাটা কাঁদে না, নড়ে না, চড়ে না, পুরো মরার মতো পড়ে আছে। দাদি আম্মা ঝরঝর ঝরঝর করে কাঁদতেছে, কারণ একটা মা 10 মাস বাচ্চাকে গর্ভে ধারণ করে, অতি কষ্ট করে পেটে ধারণ করে। ওই মায়ের মনে বড় আশা থাকে, না জানি আমার বাচ্চাটা দেখতে কেমন হবে, কার মতো হবে, আমার বাচ্চাটা ছেলে না মেয়ে হবে। আম্মা জানেদের এ ব্যাপারে অনেক মনে প্রশ্ন থাকে। কিন্তু বাচ্চা যদি মরা হয়, বাচ্চা যদি অসুস্থ হয়, মায়ের মনটা বড় খারাপ হয়ে যায়। দাদি আম্মা কাঁদতে লাগলেন।
ও মুসলমানেরা, আমার জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদে জামানকে খবর দেওয়া হলো, হুজুর ছেলে একটি হয়েছে কিন্তু নড়ে না চড়ে না। আল্লাহ পাক আপনার ঘরে এমন একটি সন্তান দিয়েছেন। মুজাদ্দিদে জামান শোনার পরে বিচলিত হলেন না, টেনশন করলেন না, চিন্তা করলেন না। ও জনেরা, যুবকেরা, সকাল পেরিয়ে দুপুর হয়ে যায়, বাচ্চাটা দাফন কাফনের কোনো ব্যবস্থা করা হয় না। এই বাচ্চাটার কি করা হবে এটাও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। মুজাদ্দিদে জামানকে যখনই বলা হয়, আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এ ব্যাপারে তিনি চুপ থাকেন। ও জওয়ানেরা, ফুরফুরা শরীফে যে আজও মসজিদ রয়েছে, এ মসজিদের ভিতরের স্ট্রাকচারটা কিন্তু মাটির, বাইরে থেকে কংক্রিটের মনে হলেও ভিতরটা কিন্তু আজও মাটির দেওয়াল। এ মাটির দেওয়ালের উপরে সুন্দর করে ডেকোরেশন করা। এ জায়গায় মসজিদে আসরের আজান হলো, ফুরফুরা শরীফের ওই মসজিদে কিন্তু মাইকে আজান হয় না। আজও সেই নিয়ম চালু রয়েছে না নাই? ও মুসলমান আমার, ওখানে যখন মুখে আজান হলো আসরের, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এ সময় দেখা গেল মুজাদ্দিদে জামানের ঘরে খাওয়া সকাল থেকে সাদা কাপড় দিয়ে যাকে ঢাকা রয়েছে, ওই না হুজুর সাদা কাপড়ের ভিতর দিয়ে কেঁদে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? ও মুসলমান ভাইরা আমার, এমন করে দাদি আম্মা বুকে জড়িয়ে ধরলেন, আদর করে মহব্বত করলেন, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। আল্লাহ, আমার বেটার শরীরে তো জান রয়েছে। এমন করে মুজাদ্দিদে জামানের কাছে সংবাদ দেওয়া হলো, হুজুর দাফন কাফনের ব্যবস্থা করা লাগবে না, আপনার বেটা কেঁদে উঠেছে। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান মুচকে হেসে বলেছিলেন, আমার আল্লাহ আমার এই বেটাকে মায়ের পেট থেকে স্পেশাল জ্ঞান দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। ও মুসলমানেরা, আমার জওয়ানেরা, যুবকেরা, এজন্য আল্লাহ পাক আমাদেরকে স্পেশাল 3টে পুরস্কার দিয়েছেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলা জান্নাতে বানানোর পরে তানার ভিতরে রূহ দিলেন। আদম নবী কথা বলে না। আল্লাহ পাক বলেন, এ আদম, তোমায় আমি কথা বলার শক্তি দিয়েছি, কথা কেন বলো না? আদম নবী বললেন, আল্লাহ শক্তি দিয়েছেন বটে, কিন্তু অনুমতি তো এখনো দেন নাই। আল্লাহ পাক শোনার পরে রাজি আর খুশি হয়ে গিয়ে বললেন, ও আদম, তোমার ভিতরে এত আদব, তোমার ভিতরে এত সুন্দর আখলাক, আমি কথা বলার অনুমতি দেইনি বলে কথা বলার শক্তি পাওয়ার পরেও তুমি কথা বলো না। এ কথাটা শুনে আমি আল্লাহ তোমার উপরে রাজি আর খুশি হয়ে গেলাম। তোমার যারা আওলাদ, আমি তাদেরকে 3টে নগদ পুরস্কার দিলাম। 1 নম্বর পুরস্কার হলো আশরাফুল মাখলুকাত, সব জীবের সেরা জীব। 2 নম্বর নগদ পুরস্কার হলো লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি সুন্দর করে তোমাদের চেহারা বানিয়ে দিলাম। এজন্য দুনিয়ার জমিনে আল্লাহ মানুষের যে আকৃতি দিয়েছেন, আল্লাহ পাক এই আকৃতি নিজের কুদরতি হাত দ্বারা আদম নবীর মুখমণ্ডল বানিয়েছিলেন। আল্লাহ নবী এ কারণে বললেন, কোন বাচ্চারা দুষ্টামি বদমাশি করলে খবরদার তাদের মুখে যেন আঘাত করবে না। 3 নম্বর নগদ পুরস্কার হলো, আদম, তোমার আওলাদদেরকে আমি আত্মার জ্ঞান দিলাম। আমাদের মস্তিষ্কের জ্ঞান, এর একটা নির্ধারিত মেমোরি রয়েছে, একটা নির্ধারিত স্পেস জায়গা রয়েছে, কিন্তু আত্মার যে জ্ঞান আল্লাহ দিয়েছেন, এই জ্ঞানের কোনো পরিধি নাই। এজন্য আমরা ছোটবেলায় পড়েছি, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, মানে 3টে চোখ। 3
নম্বর চোখ হলো অন্তরের চোখ, 3 নম্বর চোখ হলো ইলমে মারিফাতের চোখ, 3 নম্বর চোখ হলো ইলমে বাতিনের চোখ। এই চোখ আল্লাহ তাআলার ওলি আউলিয়া বান্দাদিগকে দান করে দেন। জওয়ানেরা, যুবকেরা, আমি যে কথা শোনাচ্ছিলাম, মুজাদ্দেদে জামানের 9 সাহেবজাদা যিনি দাদা হুজুরের কবর দেওয়ার পরে মাথার কাছে বসে আছেন, আব্বাজানের কবরে হালাতটা কি হয় দেখার জন্য। ও মুসলমান আমার, মেদিনীপুরের পীর সৈয়দ আহমদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দেদে জামানের মাজার সংলগ্ন সামনে যে দায়রা শরীফ মেজলা হুজুরকে শেষ বয়সে যেখানে রাখা হতো, এই জায়গায় তানারা কাশফুল কবর সবকে বসে গেলেন। হুজুর তিনি বর্ণনা করে বলেন, মুজাদ্দেদে জামানের কবরের ভিতরে মুনকার আর নাকির ফেরেশতা 2 জন বাচ্চা ছেলের আকৃতি নিয়ে দাদা হুজুরের কবরের ভিতরে চলে এসেছেন। আল্লাহর ওলিকে উঠিয়ে বসিয়েছেন, সওয়াল করবেন, প্রশ্ন করবেন। ঠিক এই সময় দিন দুনিয়ার বাদশাহ আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাদ্দেদে জামানের কবরের ভিতরে হাজির হয়ে যায়। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী হাজির হওয়ার পরে ফেরেশতা 2 জন বিদায় নেয়। মান রব্বুকা ওয়া মান দীনুকা মা কুনতুম তাকুলু ফি হাযার রাজুল। এই প্রশ্নগুলির জবাব মুজাদ্দেদে জামান আল্লাহর নবীর সহযোগিতা পেয়ে এবং আল্লাহর নবীকে দেখে বলেছিলেন, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি যিনি হন, আল্লাহ এই রকম নেয়ামত তাদের দান করে দেন। জোরে হবে না সুবহানাল্লাহ? দাদা হুজুরের মাজার দেওয়ার পরে, কবর দেওয়ার পরে যে অশ্বত্থ গাছের ডালপালা সব ঘুরে দাদা হুজুরের মাজারে ছায়া করে থাকলো। যেমন হাওড়া জেলার বাকুল শরীফে সুফি আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তার মাজারে গিয়েছেন বাবু আপনারা? কেউ তো গিয়েছে, যায় কয়েকজন। তো সেখানে বাইরে গাছের শিকড় আর ওখান থেকে একটা গাছ হুজুরের মাজার পুরো সুন্দর করে ছায়া করে আছে। আজ আসনা নাই তো আল্লাহর ওলিয়া উলিয়াদের স্পেশাল একটা ব্যাপার আছে। আমি গতকাল হুগলি জেলায় ছিলাম, জায়গাটা হচ্ছে হরিফাল থানা, গ্রামের নাম হচ্ছে কনকপুর। বাবু মুজাদ্দেদে জামানের খলিফার ভিতরে একজন খলিফার নাম হলো আব্দুল আজিজ সাহেব কনকপুরী রহমাতুল্লাহ আলাইহি। আপনি জীবনী পড়ে দেখবেন, বসিরাট আল্লামার নাম যেমন আছে, আব্দুল আজিজ কনকপুরী রহমাতুল্লাহ আলাইহির নাম আছে। উনি হলেন তৎকালীন সময়ের একটা বিরাট বড় মাপের আলেম। দাদা হুজুর যখন ওই হুগলি হরিপাল থানার অন্তর্গত কনকপুর গ্রামে জলসায় গিয়েছেন, ওই মাওলানা চিন্তা করছে যে আবু বকর তিনি আসছেন, তানাকে একটু প্রশ্ন করে দেখবো যে তিনি কেমন হাক্কানি সত্য পীর। এরকম কিছু প্রশ্ন নিয়েছেন। প্রশ্ন নিয়ে দাদা হুজুরের সামনে করবেন। দাদা হুজুর সঙ্গে সালাম কালাম হলো। হুজুর বলেন, বাবা প্রশ্ন করার দরকার নেই, তোমার সব উত্তর আমার মাহফিলে বসলেই পেয়ে যাবে। দাদা হুজুর ওয়াজ করতে উঠলেন, নাম্বারিং সিস্টেম অনুযায়ী যতগুলি প্রশ্ন করেছিলেন সব প্রশ্নের জবাব এক এক করে দিয়ে দিয়েছিলেন। জোরে হবে না? এ সময় আব্দুল আজিজ সাহেব কনকপুরী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছে, মনে হয় কিভাবে আমার এই প্রশ্নগুলো ফাঁস হয়ে গেছে, এই জন্য সব উত্তরটা দিয়ে দিয়েছে। এরপরে দাদা হুজুর বলেন, বাবা শোনো, তুমি আমাকে টেস্ট করার জন্য এসেছো, আমাকে একটু পরীক্ষা করবে আমি সত্যিকারে পীর কিনা। শোনো, তুমি যেখানে পেশাব করো ওই জায়গায় আর পেশাব করবে না, যেখানে তুমি ফাঁকা একটা জায়গায় পেশাব করো ওখানে একটা ভালো মানুষের কবর আছে। কনকপুরী আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছে, আরে আল্লাহু আকবার, এটা কি করে সম্ভব? আমি পেশাব করি যে জায়গায়, আর বলছেন এটা পুরনো একটা বুজুর্গ লোকের কবর আছে। দাদা হুজুর বলেন, হ্যাঁ বাবা ওখানে কবর আছে, পেশাব আর করবে না। কনকপুরী সাহেব বললেন, এটা মানা গেল না, আমি এটা বিশ্বাস করলাম না, এটা হতে পারে না। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক অসম্মান করে বাবু।
আল্লাহ কোরআনে শুনিয়ে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলিয়া হয়, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন এবং জীবনে কোনোদিন তারা চিন্তিত হন না। জোরে হবে না সুবহানাল্লাহ? দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ঠিক আছে বাবা তুমি বুঝতে পারবে। দাদা হুজুর যখন জলসা করে বাড়ি চলে আসছে, আর আল্লাহ পাক মুষলধারে পানি দিলেন, আর যে জায়গায় ওই কনকপুরী আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইস্তেঞ্জা করতেন ওটা পুকুরের ধার, এত বিরাট পানি হলো, এ পানি তোড় বয়ে ওই পুকুরে নামতে শুরু করলো। হুজুর যেখানে পেশাব করতো বাবা, ওই জায়গায় পানির তোড় গিয়ে কবর ভেঙে গিয়ে পানি আপনার মাটি ধসে গিয়ে ওখান থেকে সাদা কাফনের ভিতরে একটা টাটকা লাশ খুঁজে পাওয়া গেল। সকালবেলা ব্যাপারটা ভাইরাল হলো, মানুষেরা দলে 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 দেখতে গেল। কনকপুরের আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি তানার কাছেও খবর গেল। হুজুর দেখতে গেলেন, কি ব্যাপার, এত মানুষের এখানে আলোচনা কেন, এত মানুষের ভিড় এখানে কেন? ও জায়গায় গিয়ে দেখা গেল একটা টাটকা লাশ বেরিয়েছে। কোথা থেকে বার হলো? বললো এই জায়গা থেকেই বার হলো। কনকপুরী আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে, গতকাল রাতের বেলা ফুরফুরার পীর আবু বকর আমায় বলেছিল, বাবা আব্দুল আজিজ এখানে পেশাব করবে না, একটা ভালো মানুষের কবর আছে। আমি অস্বীকার করেছিলাম, এটা মানি না, কিন্তু আল্লাহ পাক আমায় তা সচক্ষে দেখিয়ে দিল। উনি আর দেরি না করে ফুরফুরা শরীফের জমিনে চলে গেলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামানের হাতে হাত দিয়ে বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি প্রকৃত আল্লাহর ওলি, আমি আপনার হাতে হাত দিয়ে মুরিদ হব। এ সময় মুজাদ্দিদে জামান বললেন, বাবা আবু বকর কোনদিন জবানে মিথ্যা বলে না। জোরে হবে না? সেই হুজুরের মাজারের এলাকায় গতকাল গিয়েছিলাম বাবু। এভাবে করে মুজাদ্দিদে জামানের অসংখ্য কারামাত আছে। চলুন ন হুজুরের কারামাত কিছু আমি আপনাদের শোনাই। অসুবিধা হবে বাবু? অসুবিধা হবে না তো? তাকবীর দান তো, নারে তাকবীর। আর একটু জোরে হবে না? এই যে সামনে জুলাই মাসে ভোট হলো, এখন আপনারা যে পার্টি করেন ওটা আপনাদের নিজেদের ব্যাপার, তাই না? এখন যে যে পার্টি করে সে পার্টির হয়ে একটু স্লোগান দিয়েছে, ওখানে আওয়াজ তো এর থেকে আরো জোরে ছিল, ছিল কি ছিল না? তো একটু ওই রকম জোরে না হলেও ওই রকম মতো একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। সবাই মিলে একটু দেওয়া যাবে না? নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামানে সিলসিলা ইসালে সওয়াব, নারে তাকবীর। একটু দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবী জন্ম নিলেন যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, ভাই মরুর সাহারায়। মাথা নত করে আল্লাহরই দরবারে, মাথা নত করে আল্লাহরই দরবারে, উম্মতের জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘমালা ছায়া করে রোদ না লাগে গায়,
গরম মরু পায়ের তলায় নরম হয়ে যায় ভাই, শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে শানশানে, নূরানি বদনে হাওয়া চলে শানশানে। খেজুর পাতায় খেলাই সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও জানেনা যুবকেরা, হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক এত বড় মর্যাদা দিয়েছিলেন। তার জীবনের ভেতরে লেখা রয়েছে আল্লাহর ওলি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চা বয়সে মুজাদ্দিদ জামানের দরবারে দাঁড়িয়ে 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 আল্লাহ নবীর শানে নাত বলছেন। আমরা নাত পড়ি আল্লাহ নবীর শানে আশরাকাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। ও মুসলমান আমার, নবীর শানে নাত পড়া হয় আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি আনতা ইকসিরু ওয়াগালি আনতা মিসবাহুস সুদুরি। হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আরবিতে নবীর শানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে নাত পড়েন। মুজাদ্দিদ জামানের দরবারে কিছু মুহিব্বিন মুরিদেরা ছিল, হুজুর তানাদের সঙ্গে তালিমের কথা বলতেছিলেন। এ সময় হুজুরের গজল পড়ার কারণে দাদা হুজুরের একটু ডিস্টার্ব হয়ে গেল। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান ছেলেটাকে ধমক দিয়ে বললেন, এ বেটা নাজমুস সাদাত, বাড়িতে চলে যাও, এখানে তোমার গজল বন্ধ করো। একটুখানি ধমক দিলেন। হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ জামান আব্বাজানের দরবার থেকে চলে গেলেন। মুজাদ্দিদ জামান তানার মুহিব্বিন গলেদের বিদায় দিলেন। কিছু সময় পর আল্লাহর ওলি দাদা হুজুর ঘরে গিয়ে তানার বিবিকে জিজ্ঞাসা করে বললেন, এ আমার বিবি বলো নাজমুস শাহাদাত কোন জায়গায় গেল? না না না, সে তো বাইরে গিয়েছিল, এখনো ঘরের ভিতরে আসে নাই। মুজাদ্দিদ জামান বললেন, আমি তো তাকে বাড়িতে আসার জন্য বলেছি। কোন জায়গায় গেল? চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। না না না, আর দাদা হুজুর হুজুরকে খুঁজে খুঁজে পান না। গোটা ফুরফুরা শরীফের জমিন তালাশ করা হলো, কোথাও পাওয়া গেল না। আল্লাহ তাআলা তানান ওলি বান্দাদের ইলমে বাতিনি যে জ্ঞান দিয়েছেন, ইলমে বাতিনি জ্ঞান দ্বারা সবক আমাল করে চোখ বন্ধ করে মুজাদ্দিদ জামান মক্কাতুল মুকাররমার দিকে তাকালেন, ওখানে পেলেন না। মদিনাতুল মুনাওয়ারার দিকে যখন দেখলেন, দেখতে পেলেন আল্লাহর নবীর রওজায়ে আতহারের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাজমুস সাদাত সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আর নবীর শানে আরবিতে নাত বলেন। মুজাদ্দিদ জামান এটা দেখার পরে বড় অবাক হয়ে গেলেন। আমার বেটা ছিল ফুরফুরা শরীফে, মদিনা জমিনে গেল, এটা কিভাবে সম্ভব? তখনই সম্ভব আমার বেটার প্রতি আল্লাহ যেমন রাজি হয়েছেন, আল্লাহর নবীও খুশি হয়েছেন। কাউকে কিছু আর বললেন না। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে পড়লেন। এ নামাজের মুসাল্লায় তিনি স্বপ্ন দেখেন আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ আখিরি জামানার নবী বলেছিলেন, ও বাবা আবু বকর শুনে রাখো, তোমার বেটা নাজমুস শাহাদাত আমায় বড় মহাব্বত করে ভালোবাসে। আমার শানে যখন নাত পড়ে আমি রাসূলুল্লাহ মদিনা শরীফের থেকে
তোমার বেটার মুখের দিকে চেয়ে চেয়ে দেখি। আল্লাহর নবী মরা নবী নয়। লামাযহাবী যারা আহলে হাদিস যারা, এরা নবীকে মরা নবী বলে, এমন করে হায়াতুন নবী তারা বলতে চায় না। আল্লাহর নবীর মাজার ভেঙে দেওয়ার পক্ষে। ও জওয়ানেরা, যুবকেরা, এমন করে আল্লাহর নবী হলেন হায়াতুন নবী, জিন্দা নবী। আল্লাহর নবী আবু বকর মুজাদ্দিদ জামানকে স্বপ্ন দেখালেন। এরপরে দাদা হুজুর জীবনে আর কোনোদিন হুজুরকে নাত পড়ার জন্য ধমক দেন না। কি বুঝলেন? আল্লাহর ওলিদের আল্লাহ এই পাওয়ারগুলি দিয়েছিলেন। হুজুরের জীবনীতে লেখা আছে, দাদা হুজুরের পিছনে পিছনে হুজুর তিনি যাচ্ছেন। হঠাৎ একটা জিন, জিন জানেন এই জিন আছে না নাই? আছে। আল্লাহ কোরআনে সূরা রহমানে শুনিয়েছেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারজিম মিন নার। আল্লাহ পাক শুনিয়েছেন, আমি এমন করে শুকনো মাটি দিয়ে মানুষ বানিয়েছি আর জিন বানিয়েছি ধোঁয়াবিহীন আগুন দিয়ে। জওয়ানেরা, যুবকেরা, ও মুসলমান আমার, হুজুর রাহমাতুল্লাহ আলাইহির দ্বিতীয় নম্বর জীবনী আপনি আপনাদের শুনিয়ে দেব। আল্লাহর ওলি হুজুরের দরবারে অসংখ্য মানুষেরা দিনের কথা, ইলমে মারিফাতের কথা, ইলমে বাতিনির কথা শোনার জন্য বসে আছে। এমন সময় আসরের আজান হয়ে গেল। হুজুর বললেন, বাবা দেরি করো না। আল্লাহর নবী হাদিসে বলেছেন, মান তারাকা সলাতিল আসরি ফাকাদ হাবিতাত আমালুহু। যে ব্যক্তির আসরের নামাজ ছেড়ে গেল, ওই ব্যক্তির সারা দিনের আমাল যেন বরবাদ হয়ে গেল। তাড়াতাড়ি ফুরফুরা শরীফের মসজিদে গিয়ে আসরের নামাজ আদায় করে আসো। হুজুরের হুকুম শুনে দেরি না করে মুহিব্বিনগণেরা ফুরফুরা শরীফের মসজিদে বা জামাতে আসরের নামাজ আদায় করলেন। কিন্তু হুজুর কেবলা মসজিদে গেলেন না, তিনি চলে গেলেন বাড়ির ভিতরে। এখন মুরিদ যারা, তারা তো সবাই সমান নয়। কিছু মুরিদ ভাবছে, এই দেখো হুজুর আমাদের নামাজ পড়তে বলে আর নিজে নামাজ পড়িনি, নিজে বাড়ির মধ্যে গেল। আর যদিও বা বাড়িতে নামাজ পড়ে, এটা তো মসজিদে পড়লে 27 গুণ বাড়ির থেকে বেশি সওয়াব। হুজুর আল্লাহর ওলি হয়ে বাড়ির ভিতরে কেন গেল? মনে মনে একটা প্রশ্ন, কিন্তু কেউ কাউকে কিছু বলেনি। আল্লাহর ওলি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন বাবা। এমন করে তিনি বুঝতে পেরে বললেন, বাবা শোনো, আমি তোমাদের মসজিদে পাঠিয়ে গেলাম। তোমরা ভাবছো তোমাদের পীর, তোমাদের হুজুর নামাজ পড়ে নাই। বাবা তোমরা এ ফুরফুরা শরীফের জমিনে নামাজ পড়েছো, আর আমি নাজমুস শাহাদাত মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে আসরের নামাজ পড়ে আবার ফুরফুরা শরীফে ফিরে এসেছি। জোরে হবে না? আচ্ছা বলুন তো, যারা মাযহাব মানে না, যারা পীর ওলিয়া ওলিয়া মানে না, তারা এই কথা বললে কি বলবে? আমার বিরুদ্ধে ওয়াজ করবে না, বলবে সব মিথ্যা কথা, বানোয়াট কথা, বাজার গরম করার জন্য বলছে। বলবে কি বলবে না? হ্যাঁ ভাই আমার, ওলিয়া ওলিয়াদের সম্পর্কে যারা জানে না, এরা ওলিয়া ওলিয়াদের ব্যাপারে কিছুই বোঝে না। এই যারা ওলিয়া ওলিয়াদের মানে না, এদের ভিতরে রয়েছে জাহিরি এলেম। আবার কেউ কেউ বা ওই বাংলা কিতাব পড়ে বা ইউটিউব দেখে তারা আলেম হয়েছে। তারা কোরআন হাদিস কিছু জানে না, বা কোন বক্তা কি ওয়াজ করলো সেখান থেকে কাটিং করে নিয়ে এবার ওয়াজ করছে তারা। এই হলো তাদের অবস্থা ইলমের। ভাই ও বাবাজি গণেরা, সুতরাং এদের ভিতরে ইলমে বাতিনি, ইলমে মারেফাত বলে কিচ্ছু নাই। এরা হলো বেয়াদবের গাছ, এরা হলো বেয়াদবের বাপ। যখন মসজিদে ইমাম দোয়া করে, এরা হাত নামিয়ে দাঁড়িয়ে থাকে। জানাজা নামাজে যখন দোয়া হয়, এরা হাত তোলে না, মানে আল্লাহর কাছে হাত তুলতে এরা খুব খারাপ মনে করে। অথচ আল্লাহ পাক আল্লাহর হাবিব শুনিয়েছেন, আর দোয়াও মুখুল ইবাদা, দোয়া হলো সব ইবাদতের মূল। এরা দোয়া করে না, এরা পা ফাঁক করে দাঁড়ায়, মাথায় টুপিও দেয় না। তারাবি নামাজ 8 রেকাত পড়ে, বেতের নামাজ 1 রেকাত পড়ে, তারাবি নামাজ তারা 8 রেকাত পড়ে পালিয়ে আসে।
আর নামাজে যখন সূরা ফাতিহা শেষ হয় এরা জোরে আমিন বলে চিৎকার দেয়। এদের আরেকটা মসলা হলো, এদের যে শায়েখ, বাংলাদেশে যার বাড়ি, নাম ধরেই বলি বুঝতে পারবেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাকে প্রশ্ন করা হয়েছে যে বিনা উজুতে কি কোরআন শরীফ ছোঁয়া যাবে? বলছে বিনা উজুতে কি মেয়েরা যখন নাপাক অবস্থায় থাকবে তখন কোরআন শরীফ ধরে ছুঁয়ে পড়া যাবে? জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আচ্ছা ধরুন এই মসলাটা যদি একটু মেনে নেন সাময়িক সময়ের জন্য, তাহলে ঈমান কিন্তু থাকবে না। কেন জানেন? এই তার মসলা মানলে আল্লাহর আয়াত, কোরআনের আয়াত অস্বীকার করা হবে। আল্লাহ পাক কোরআনুল মাজিদে শুনিয়েছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। পবিত্রতা ছাড়া আমার কোরআনুল মাজিদ তোমরা স্পর্শ করো না, এটা দুনিয়ার কোন জায়গা থেকে নয়। তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি নাজিল হয়েছে। আল্লাহ বলেন বিনা ওযুতে কোরআন শরীফ ছোঁয়া যাবে না পবিত্রতা ছাড়া, আর এরা বলছে নাপাক অবস্থায় ছোঁয়া যাবে। তাহলে এরা পুরো গোমরাহি দল নয়? কি বুঝলেন? এদের থেকে সাবধান থাকতে হবে। আজকে ইউটিউবের জামানা, আমাদের জওয়ান যুবকেরা ইউটিউব দেখে এদের ভ্রান্ত আকীদা মতবাদের ওয়াজ শুনে বললে তো বিরাট অফার আছে এদের দলে গেলে, ব্যাস তারা নতুন করে আবার সব বুকের উপরে হাত বাঁধা শুরু করেছে। এদের জামা কাপড় পরা লাগে না, প্যান্ট শার্ট পরলেই হয়। জি, এদের কালচারই অত্যন্ত মানে কি বলবো, শরীয়ত বিরোধী। আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলি নওহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যাতাই মানুষ ছিলেন না বাবা, মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি জীবনী আপনাদের গ্রামে বলার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে, কাগজে লিখে পাঠানো হয়েছে, তাই আমি বলতেছি। আল্লাহর ওলি নওহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন বাবা, তার জীবনের ভেতরে লেখা রয়েছে হুজুর একটা ঘরের ভিতরে যেখানে লোক নাই, জন নাই, কিছুই নাই, ওয়াজ নসিহত করেন হাত নেড়ে নেড়ে জানালা দিয়ে। মুহিব্বিন মুরিদেরা দেখে এ ঘরের ভিতরে তো কেউ নাই, এ ঘরের ভিতরে কেউ নাই, হুজুর কার সঙ্গে ওয়াজ নসিহত করে? হুজুর যখন বাইরে বার হলেন, এ সময় হুজুরকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর ওলি বলেছিলেন এমন করে আমার অসংখ্য জিন মুরিদ রয়েছে, এই জিন মুরিদদের কাছে আমি শরীয়তের কিছু কথা বলতেছিলাম। আমরা জিন দেখে ভয় পাই, আর হুজুরদের মুরিদ সব বড় বড় জিনেরা। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা আমার, নওহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যিনি আল্লাহ পাক তানাকে এমন ইলম দিয়েছিলেন, টাকা যখন তানার হাতে মুসাফা করে কেউ দিত, হুজুর এই টাকাটা গদির একটা টাকা ডান দিক রাখতেন, আর একটা টাকা বাম দিক রাখতেন। এরপরে যখন সবাই চলে যেত, ফাঁকা হয়ে যেত, হুজুর নির্ধারিত ওই দরবারের লোককে বলতেন, বাবা এই টাকাগুলো গোনো, ডান দিকের টাকাটা আলাদা গুনে রাখো আর বাঁ দিকের টাকাটা আলাদা গুনে রাখো। ডান দিকের টাকাটা হুজুর গোনার পরে বলতেন, বাবা একটু শুকে দেখো কোনো দুর্গন্ধ বার হয় কিনা। না না না, কোনো দুর্গন্ধ বার হয় না। বাম দিকের টাকাটা গুনে হুজুর বলে একটু নাকের কাছে ধরো। নাকের কাছে ধরে দেখা গেল ওই টাকা থেকে দুর্গন্ধ বার হয়। আল্লাহর ওলি নওহ হুজুর বলেছিলেন,